তো এগুলো হচ্ছে আমার সিল্কি মুরগির বাচ্চা আছে। তারপরে এখানে এই যে কালো ব্রাহ্মা, দেখেন পায়ের মোজাটা জাস্ট দেখেন কি পরিমাণ ঘন। হ্যাঁ, তো বাচ্চা টোটাল 11টা ফুটছিল। 11টা ডিমের থেকে 11টা ফুটছিল। একটা বাচ্চা একটু অটিজম হয়েছে, যার কারণে এটা মারা গেছে, কিন্তু এগুলো খুবই হেলদি আছে। আহ, এগুলো নেওয়ার জন্য অনেকে মেসেজ করে রাখছিল আমাকে, কিন্তু ভাই আমি আসলে দিতে পারি না। আপনারা নিতে চাইলে আমি দিতে পারি না। তো নেওয়া দেওয়া যাবে যদি আপনারা এসে নিতে পারেন। হ্যাঁ, আমার সাথে হোয়াটসঅ্যাপ বা আমার সাথে প্যারেন্টটা দেখাই, এদের প্যারেন্ট গুলা কেমন। তো এদিকে আসেন। ওই যে ডিম আজকে এখানে রাইখা গেছিলাম এদের ডিম। এটা মনে হয় 10 দিনের ডিম হবে, 10-12 দিনের ডিম। তো এদের ডিম আরেক চালান বসাইছি, টোটাল মনে হয় 40টা ডিমের মতো এরা এ পর্যন্ত পারছে। 40টা ডিমই বসানো হয়েছে। তো এই যে প্যারেন্টটা একটু কাছের থেকে দেখান, হ্যাঁ, যাতে একটু ভালো করে বোঝা যায়। আর এটা হচ্ছে ওদের সেট আপ। এইটার ভিতরে ওরা ডিম পারে, যে বক্সটা দেখতে পারতেছেন। আমি এখানে একটা কাঠের বক্স দেওয়ার দরকার ছিল, কারণ ওরা এটা কাগজের, তো ওরা এটার উপরে গিয়ে বসে থাকে, যার কারণে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই যে আমার এটার আপডেট দিয়ে আমি আপনাদেরকে বাইরের থেকে দেখা যায় না, এই কারণে ভিতরেই চলে আসলাম। আমি প্রথমে আপনাদেরকে আমার এই যে এখানে যে ডায়মন্ড ডাবটা আছে এটা দিয়ে শুরু করি। ওরা প্রথমে আমি দেখাই, ওরা প্রথমে এই জায়গাটার মধ্যে ডিম পাড়ার জন্য প্রস্তুতি নিছিল, কিন্তু আমার এখানে যে অন্যান্য ওই যে এই কাঠঠোঁট পাখিটা আছে এই কর্নারে দেখেন, এই যে এই পাখিগুলো আছে কাঠঠোঁট পাখিগুলা, ওরা কি করে ওদের বাসার মধ্যে এসে দখল করছে, ওরা এখানে বসে থাকে, যার কারণে ওরা এখানে বসতে পারে নাই, এখানে ইয়া করতে পারে নাই। এমনিতে অনেকগুলা খড়কুট এখানে এনে রাখছিল, এই যে দেখেন অনেকগুলা খড়কুটা পশম এনে রাখছিল। যাই হোক, ব্যাড লাক ওদের, ওরা এখানে ইয়া করতে পারে না। আমি একটু দেখাই ক্লুজ টিকা। এ দেখেন আমি মানে প্রথমবার কোনো ডায়মন্ড ডাবকে দেখতেছি আপনার ইয়াতে ডিম পারতে। এই যে দেখেন, আমি একটু ভয় দেখাবো না ওদেরকে। আচ্ছা, বের হয়ে গেছে যেহেতু, আমি একটু দেখে ফেলি ডিম পারছে কিনা। দেখা যাইতেছে না, সম্ভবত আজকে কালকের ভিতরে ডিম পেরে ফেলবে, পেরে দিবে। দেখা যাইতেছে না। এটা সুন্দর করে খড়কুটা টানছে, আমি এমনিতে অনেক খড়কুটা দিয়ে দিছিলাম ভিতরে। কোন বাকিটা জানে সব খড়কুটাই নেই এই যে একটার মধ্যে রাখছে। হ্যাঁ, তো আমি আপনাদেরকে দেখাই ওদের সবার কি অবস্থা। আহ প্রথমে এই যে কাঠঠোঁট পাখিগুলো দিয়ে শুরু করি। এই যে কাঠঠোঁট পাখিগুলা, ওরা কিন্তু এখনো ফ্রি হইতে পারে নাই পুরোপুরি, ওরা এই সবসময় এই পাশে থাকে। তারপরে বেঙ্গলি গুলা কিন্তু ফ্রি হয়ে গেছে, আর ওদের কালারটা কিন্তু খুবই সুন্দর। সাথে যে জাবা বেঙ্গল পিন্সটাও কিন্তু অনেক সুন্দর কালার আসছে। আর যে গোল্ডিয়ান গুলো আছে মাশাল্লাহ অনেক সুন্দর কালার আসতেছে। তবে আমি কনফিউজ ছেলে মেয়ে নিয়ে। আর এই যে আমার ডায়মন্ড ফিমেলটা, হ্যাঁ, আর এদের জায়গা ছিল এখানে, এখান থেকে কোথায় চলে গেল। যাই হোক, আজকে অনেক আপডেট আছে, এগুলো দেখাবো আপনাদেরকে। কিন্তু সব শেষ। বাংলাদেশের অবশ্য সবাই জানেন ইলেকট্রিসিটি থাকে না, যার কারণে আমার অনেকগুলো বাচ্চা মারা গেছে ইদানিং। তো এখন কারেন্ট চলে গেছিল, ভাবলাম যে বাইরে যেহেতু রোদ আছে, বাইরে বাচ্চাগুলো এনে ছাড়ি। এই যে দেখেন বাচ্চাগুলা, মাশাআল্লাহ অনেক সুন্দর, একবারে এ গ্রেডের বাচ্চা, কোয়ালিটি তো একবারে 100-100। তো আমি কিন্তু এদেরকে, একটু কাছে আসেন, আমি কিন্তু এদেরকে একবারে যে যে গুঁড়া করে খাবারটা দিই, ব্লেন্ডারে গুঁড়া করে খাবারটা দিই। কারণ এরা প্রথমত বড় খাবারটা খাইতে অসুবিধা হয়ে যায়, এমনি খাইতে পারে কিন্তু বড়টা খাইতে অসুবিধা হয়ে যায়, এই কারণে আমি এদেরকে ইয়া করে খাবারটা দিই। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আমার সিল্কি মুরগির বাচ্চা আছে। তারপরে এখানে এই যে কালো ব্রাহ্মা, দেখেন পায়ের মোজাটা জাস্ট দেখেন কি পরিমাণ ঘন। হ্যাঁ, তো আর একটা কথা, অনেকে আমার কাছে বাচ্চা নেওয়ার জন্য মেসেজ করেন। তো বাচ্চা দেওয়া যায় যদি আপনারা ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে থাকেন, তাহলে কিন্তু সরাইলে এসে বাচ্চা নিতে হবে। আমার ঠিকানা হচ্ছে সরাইলে। তো যদি ব্রাহ্মণবাড়ির ভিতরে হয় বা ব্রাহ্মণবাড়ির আশেপাশে কোনো জেলা, যেমন কাছাকাছি আছে ভৈরব আছে, নরসিংদী আছে, আরো বিভিন্ন জায়গা আছে, ওই দিকের কেউ থাকলে তাহলে আইসা নিতে পারবেন। কিন্তু আমি কোনো ডেলিভারি দেই না কোনো কিছু। আমার এগুলা নিজে শখে পালিত, এগুলা নিজে বড় করি। তো আপনারা আইসা নিতে পারেন যদি কেউ নিতে চান ব্রাহ্মণবাড়ির ভিতরে। যাই হোক, আজকে আপডেট দেওয়া শুরু করি। এই বাচ্চাগুলা কারেন্ট ছিল না বাসার মধ্যে, এখনো কারেন্ট আসে নাই, তো যার কারণে একটু ইয়াতে রোদে রাখছে, এখন খুবই চঞ্চল হয়ে গেছে, খুবই সুন্দর। আরেকটা জিনিস দেখাই, এই যে
আমাদের যে লেমন গাছটা ছিল, আমি আগে দেখাই আপনাদেরকে। এই যে এই লেমন গাছটা কাটছি পুরাটা। কি কারণে কাটছি এটাও বলি। পাখির ভিতর যে আমাদের এখানে খড়কুটা পাওয়া যায় না, তো ভাবলাম যে এই গাছটা তো কাটলে আবার নিজে নিজে ডেম দিয়ে অনেক বড় হয়ে যায়, যার ফলে খড়কুটার জন্য আমি এগুলা কালেক্ট করছি। এখন রোদে দিয়া শুকাইতেছি পুরাপুরি। মানে হওয়ার পরে এদেরকে দিব, তারপরে এরা ঘরে টেনে নিবে। আরেকটা আপডেট আছে, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা কয়েকদিন আগে যে নর্দার্ন বোবাইট পাখিগুলোর ডিম বসাইছিলাম, আমার 2-3টা ভিডিও আগে গেলে আপনারা দেখতে পারবেন। এই পাখিগুলোর বাচ্চা আজকে 3 দিন হয়েছে আমার এখানে ফুটে বের হইছে। এই যে আমি দেখাই আপনাদেরকে, এই যে মাশাআল্লাহ এত পরিমাণ সুন্দর লাগে এগুলা। হুম। তো বাচ্চা টোটাল 11টা ফুটছিল, 11টা ডিমের থেকে 11টা ফুটছিল। একটা বাচ্চা একটু অটিজম হয়েছে, যার কারণে এটা মারা গেছে, কিন্তু এইগুলো খুবই হেলদি আছে। আহ, এগুলো নেওয়ার জন্য অনেকে মেসেজ করে রাখছিল আমাকে, কিন্তু ভাই আমি আসলে দিতে পারি না। আপনারা নিতে চাইলে আমি দিতে পারি না। তো নেওয়া দেওয়া যাবে যদি আপনারা এসে নিতে পারেন। হ্যাঁ, আমার সাথে হোয়াটসঅ্যাপ বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ফেসবুক আইডিতে মেসেজ দিয়ে। তো এগুলা আমি বিক্রি করব সামনে, দেখি। তো খুবই হেলদি বাচ্চাগুলা। তো আমি এদের প্যারেন্টটা দেখাই, এদের প্যারেন্টগুলা কেমন। তো এদিকে আসেন। আরে ওই যে ডিম আজকে এখানে রাইখা গেছিলাম এদের ডিম, এটা মনে হয় 10 দিনের ডিম হবে, 10-12 দিনের ডিম। তো এদের ডিম আরেক চালান বসাইছি, টোটাল মনে হয় 40টা ডিমের মতো এরা এ পর্যন্ত পারছে। 40টা ডিমই বসানো হয়েছে। তো এই যে প্যারেন্টটা একটু কাছের থেকে দেখান, হ্যাঁ, যাতে একটু ভালো করে বোঝা যায়। আর এটা হচ্ছে ওদের সেট আপ। এইটার ভিতরে ওরা ডিম পারে, যে বক্সটা দেখতে পারতেছেন। আমি এখানে একটা কাঠের বক্স দেওয়ার দরকার ছিল, কারণ ওরা এটা কাগজের, তো ওরা এটার উপরে গিয়ে বসে থাকে, যার কারণে এটা ভেঙে গেছে। আর ডিমগুলো দেখেন মাশাআল্লাহ কি পরিমাণ সাদা। সবগুলা ডিম কিন্তু একই সাইজের। হুম, একই সাইজ, অনেক সুন্দর পাখিগুলা। ডিমগুলো অনেক সুন্দর। হুম। যদি ডিম কারো লাগে তাহলে কোরিয়ারে পাঠানো যাবে, যাদের কাছে দেশি মুরগি কিংবা ইনকিউবেটর আছে। আর ডিমটা সবার কাছে পাঠানো যায়, এটাই সুবিধা, কারণ এটা কোরিয়ারে পাঠানো যায়, বাচ্চা তো পাঠানো যায় না। আর যে কিং কোয়েলের বাচ্চাগুলো ফুটছিল সবগুলাই আছে মোটামুটি। হুম। এই যে, এই যে দেখেন, আমি একটু হোয়াইট করি ক্যামেরাটা। এই যে দেখেন, এখানে সিলভার কালার, ক্লাসিক কালার, তারপরে যে হোয়াইট কটনিক্স পাখিটা আছে, কোয়েলটা আর কি, হোয়াইট কটনিক্স, এগুলা কিন্তু একই বয়সে। দেখেন এগুলো মাসাল্লাহ এত তাড়াতাড়ি কি বড় হয়ে গেছে। এটা কিন্তু আরো অনেক বড় হওয়া বাকি আছে, নর্মাল কোয়েলের থেকে কিন্তু এখনই বড় হয়ে গেছে, আরো বড় হয় বাকি আছে। এদের প্যারেন্টটা আমি যদি দেখি আপনাদেরকে, এই যে দেখেন, এই যে এটা হচ্ছে মাদার, এটাও মাদার, এটাও মাদার। আর ওই যে মেলটা আমি ছেড়ে রাখছি, অবশ্য বের হয়ে যাই। যেহেতু ভিডিও করতেছি এই কারণে আসলে ঠিকঠাক ভাবে কথা বলতে পারতেছি না। আজকে ভিডিও এখানে শেষ করে দিই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইউটিউব হলে আর ফেসবুক হলে অবশ্যই পেজে লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।